গুড মর্নিং ফ্রম নৈনিতাল। এখন বাজে সকাল 10টা আর আমরা হোটেলে ব্রেকফাস্ট করে রেডি। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে লোকাল সাইট সিইংয়ের জন্য। আর এইখানে এসে রিসেপশনের সামনে দাঁড়িয়ে জাস্ট এই ভিউটা দেখছি, অসাধারণ। এই ভিউটা আরেকটু ওপর থেকে আমাদের রুম থেকেও দেখা যায়, ব্যালকনির থেকে। সকালবেলা উঠে যখন এই লেকটা দেখলাম না, প্রাণ ভরে গেল। চলুন এবার যাওয়া যাক। ব্রেকফাস্ট করতে করতেই হারমিতকে ফোন করে দিয়েছিলাম, ও গাড়ি নিয়ে চলে এসছে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো। আর আরেকটা কথা বলে রাখি, এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমাদের ছিল পরোটা, আলুর দম, ব্রেড টোস্ট আর অমলেট। খাবারের কোয়ালিটি খুব ভালো। হোটেলের এই জায়গাটা হচ্ছে পার্কিং, খুব একটা বড় পার্কিং নয়, তবে 7-8টা গাড়ি তো হয়েই যাবে। আমরা এখন লেকের ধার দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে। এখান দিয়ে আপনারা পারলে একবার হেঁটে ঘুরবেন, খুব ভালো লাগবে। আমরা কালকে যখন নৈনী দেবী মন্দির গেছিলাম, তারপরে এই রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যায়, তো আমরা কিছু পাইনি এখান দিয়ে আসার সময়। তো আমরা হেঁটে পুরো হোটেল অবধি ফিরেছিলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অবধি। কিন্তু অসাধারণ ছিল। এই রাস্তাটায় পারলে একবার সকালবেলা হাঁটবেন, খুব ভালো লাগবে। এবার যাচ্ছিলাম লোকাল কিছু জায়গা দেখবো বলে, কিন্তু তার দেখা হলো না। কারণটা ভিডিওয় পরে বলছি। আমরা এখন এসে পৌঁছলাম ইকো কেভ পার্কে। এখানে আমরা ঘুরে দেখব। এই ইকো কেভ পার্কের টিকিট আছে বড়দের জন্য 100 টাকা আর ছোটদের জন্য 60 টাকা করে। আমাদের টোটাল 3 জনের টিকিট লাগলো 260 টাকা। টিনটিনের কিছু লাগলো না। এখানে টোটাল 6টা কেভ আছে। কেভগুলোর নাম এখানে দেওয়া আছে। আমরা এখন ঢুকলাম টাইগার কেভে। প্রথমে একটু ভয় লাগছিল যে বাচ্চা নিয়ে এলে বেরোতে পারবো তো, তারপর দেখলাম অনেক ছোট ছোট বাচ্চাই যাচ্ছে এখান দিয়ে, তো আমরাও নেমে পড়লাম। এই যে আমার হাত আছে, চলে এসো চলে এসো, এসো হাত দাও। আরে থ্যাংক ইউ পরে বলবি, আগে আয়। ব্যাপক জায়গা, কিন্তু ব্যাপক জায়গা, আর ভেতরটা ভীষণ ঠান্ডা। আমরা টাইগার কেভ থেকে বেরোলাম, বেরিয়েই এইখানে হচ্ছে প্যান্থার কেভের এন্ট্রি। টিনটিন আর গোগল দুজনেই ভীষণভাবে এই গুহার মধ্যে আসাটা এনজয় করলো। ওদের মধ্যে একটা নতুন কিছু এক্সপ্লোর করা বা নতুন কিছু খুঁজে বার করার ইচ্ছা দেখতে পেলাম। অ্যাট লাস্ট বেরোলাম। টাইগার কেভটা ইজি ছিল, প্যান্থার কেভটা ওয়াজ টাফ। আমি আর গোগল বেরিয়ে পড়েছি, এই অনিন্দিতা আর টিনটিন বেরোচ্ছে। আমরা টাইগার কেভ আর প্যান্থার কেভ দেখে এলাম। টাইগার কেভ দিয়ে ঢুকলাম, প্যান্থার কেভ দিয়ে বেরোলাম। তো টাইগার কেভটা খুবই সোজা ছিল, প্যান্থার কেভটা কিন্তু বেশ ভালো কঠিন ছিল এবং এনজয় করলাম আমরা। আমি, গোগল, অনিন্দিতা এবং টিনটিন পুরো ঘুরলাম। এবার অন্য কেভগুলোয় যাওয়া যাক। অনিন্দিতা আর টিনটিন ওই ওপরে গিয়ে বসবে পার্কে। আমি আর গোগল এই পর্কিউপাইন কেভে ঢুকছি এখন। এই কেভটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগলো আমাদের। যত ভেতরের দিকে যাচ্ছি তত রাস্তা আরো সরু হয়ে উঠছে। শেষে এসে আমাদের মাটিতে হামাগুড়ি দিয়ে তবে বেরোতে হলো। এখানে যখন আসবেন, কেভগুলোর মধ্যে কোনো ব্যাগ পিঠে নিয়ে একদমই ঢুকবেন না, তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এবার বেরিয়ে এলাম পর্কিউপাইন কেভ থেকে। আর এখানে রয়েছে ব্যাটস কেভের এন্ট্রি, কিন্তু এটা আমরা যাচ্ছি না। এটা সব থেকে কঠিন আমাকে গেটে বললো, তো এটা আর আমরা যাচ্ছি না। এবার আমরা যাচ্ছি ফ্লাইং ফক্স কেভে। আমরা এখন ফ্লাইং ফক্স কেভের মধ্যেই আছি। এখান থেকেই শুরু হচ্ছে এপস কেভ। চলুন যাওয়া যাক। আমাদের এপস কেভটা বেশ চ্যালেঞ্জিং লাগলো। দুদিকে পাহাড় আর মাঝখানে একটু ফাঁক দিয়ে আমাদের বেরোতে হবে। ধরার জায়গা বলতে আশেপাশে পাহাড়ের গায়ে পাথরগুলো। গোগল বেশ এক্সপার্টের মতোই এখান দিয়ে বেরিয়ে এলো।
আমরা দুজনেই ব্যাপারটা বেশ এনজয় করলাম। শেষের দিকে এসে সত্যি মনে হতে লাগলো যে হ্যাঁ, কিছু একটা অ্যাচিভ করলাম। যদিও কেভ থেকে বেরিয়ে আসার পর কোনো প্রাইজ ছিল না, কিন্তু অনুভূতিটা কোনো প্রাইজ পাওয়ার চেয়ে কোনো মতে কম ছিল না। গুগল আর আমার পার্টনারশিপ জিন্দাবাদ। যা করলাম আমরা দুজনে মিলে, কি জায়গা দিয়ে আমরা পাস করলাম, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আগে যে এটা আমি করতে পারি। সত্যি কথা, গুগলের এনার্জি আমাকে আরও এনকারেজ করলো। চলুন এবার অনিন্দিতা আর টিনটিনের সঙ্গে গিয়ে দেখা করা যাক। ওরা এখানে পার্কে রয়েছে। শুধু আমাদের 6টা কেভের মধ্যে বাদ গেল ব্যাটস কেভ, যেটা অত্যন্ত ছোট জায়গার মধ্যে দিয়ে পাস করতে হতো। সেটা আমি আর রিস্ক নিলাম না। ওপরে পার্কে এসে দেখি টিনটিন নিজের মনে খেলা করে চলেছে, আর তারপর গুগলও ওকে জয়েন করলো। এদের দুজনের মধ্যে এনার্জির কোনো শেষ নেই। এই ইকো কেভ পার্কের এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে আমি এখন এসেছি। এখান থেকে ভিউটা ঠিক এই রকম। আমরা এখন ইকো কেভ পার্ক দেখে বেরিয়ে যাচ্ছি। আপনারা নৈনিতাল এলে অবশ্যই এই ইকো কেভ পার্কে আসবেন এবং এখানে 6খানা কেভ আছে, ঘুরে দেখবেন। খুব ভালো লাগবে, খুব অ্যাডভেঞ্চারাস লাগবে। এবার এসে পৌঁছলাম নৈনিতাল রোপওয়েতে। টিকিটের প্রাইসগুলো এখানে লেখা আছে। রোপওয়ে কাউন্টারের সামনে গিয়ে জানতে পারলাম যে টিকিট কাটার পর ওয়েটিং টাইম হলো 1 ঘন্টা 30 মিনিটের মতো। তারপর আমরা রোপওয়েতে উঠতে পারবো। তাই অতক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট না করে ঠিক করলাম রোপওয়েতে আর চড়বো না। রোপওয়ের ঠিক পাশেই আছে স্ট্রাইকিং কার্স। গুগল আর টিনটিন এখানে ঢুকে পড়লো আর ভীষণভাবে এনজয় করলো। ওদের আনন্দ দেখে আমরাও ব্যাপকভাবে এনজয় করলাম। এখানে আরও কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এবার ভীষণ খিদে পেয়েছে, তাই চলে এলাম এই রেস্তোরাঁয়। ভীষণ সাজানো গোছানো এই রেস্তোরাঁ। আমরা সকলে নিলাম চকলেট কেক, যার স্বাদ ছিল দুর্দান্ত। আমরা এখন মাল্লিতাল থেকে তাল্লিতালে আমাদের হোটেলে যাচ্ছি কেএমভিএনে, আর এই টোটোয় করে যাচ্ছি। শেয়ার বেসিসে এখানে ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড, আর আমরা 50 টাকা দিয়ে পুরো টোটোটাই রিজার্ভ করে নিয়েছি। এখন বাজে বিকেল 4:20 আর আমি বেরিয়ে পড়েছি আমাদের হোটেল কেএমভিএন তাল্লিতাল থেকে। অনিন্দিতা, গুগল আর টিনটিন একটু ঘরে রেস্ট নিচ্ছে। টিনটিনের অ্যাকচুয়ালি একটু শরীরটা খারাপ, তো ওই জন্যে ওকে অনিন্দিতা ঘুম পাড়াচ্ছে। আর আমার ঘরে বসে থাকা একদমই পোষায় না, তো আমি এখন সেই কাজটা করতে বেরিয়েছি যেটা আমার খুব ইচ্ছে করছিল কালকের থেকে। সেটা হচ্ছে এই মল রোড ধরে লেকের ধার দিয়ে বেশ খানিকটা হেঁটে যাওয়ার। কালকে যদিও আমরা রাত্রেবেলা হেঁটে এসেছিলাম, কিন্তু তখন অন্ধকার হয়ে গেছিলো, লেকটা সেই ভিউটা আর পাইনি। আজকে এখন ঝলমলে ওয়েদার, এখন বেশ কিছুটা এখান দিয়ে আমি হেঁটে যাব আর আপনাদেরকেও নিয়ে যাব। দেখতে থাকুন। আমরা যে দিকটায় আছি সেটা হচ্ছে তাল্লিতাল, যেখানে আমাদের হোটেলটা কেএমভিএন তাল্লিতাল সরোবর। আর নৈনী দেবী মন্দির যে দিকটা আছে সেটা হচ্ছে মাল্লিতাল। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখান দিয়ে একবার হেঁটে এপার থেকে ওপার যাবেন, অসাধারণ লাগবে। লেকের দৃশ্যটা দারুণভাবে উপভোগ করবেন। তাল্লিতালের সাইডে যে নৈনী লেকের ধারে ভিউ পয়েন্টটা আছে সেখানে আমরা এসে গেছি। এখানে গতকালেও আমরা এসেছিলাম বিকেলবেলায়, তো আজকে আবার এখানে এলাম। এখান থেকে আরেকবার লেকটাকে প্রাণ ভরে দেখে নিই। এখানে দেখুন প্রচুর মাছ আছে। এখান থেকে চাইলে আপনারা বোটিংও করতে পারেন, যা আমরা করেছিলাম গতকাল। আর সেই এক্সপিরিয়েন্স আছে আমার আগের ভিডিওতে। যদি সেটা আপনারা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগছে এখান দিয়ে হেঁটে যেতে, অসাধারণ লাগছে। বাঁদিকে লেক আর এই মল রোড, ডান দিকে প্রচুর হোটেল এবং দোকান।
আর আজকে সকালে আমরা চেষ্টা করেছিলাম এখানকার লোকাল সাইট সিইং অনেকগুলো করার, দুটো কারণে করিনি। প্রথম হচ্ছে যে টিনটিনের শরীরটা একটু খারাপ হয়ে গেল, বমি করলো দু একবার, তো এই জন্য আর রিস্ক নিলাম না। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে আমাদের যে গাড়িটা আছে, ভাড়া করা যে গাড়িটা, সেটাকে এরা লোকাল সাইট সিইংয়ে অ্যালাউ করবে না, এখানকার গাড়ি আলাদা করে নিতে হবে। আমি দৌড়াদৌড়ি করেছিলাম একটু, 7 পয়েন্ট যে সাইট সিইং এদের আছে, 2 থেকে 3 ঘন্টা ওই সাইট সিইংয়ের সময়, তার জন্য এরা চাইছে 2600 টাকা। এবার ভাবুন, আমি একটা লিমিটেড বাজেটে এখানে এসেছি, আনলিমিটেড পয়সা আমার কাছে নেই, গাড়ি ভাড়া এত দিচ্ছি পার ডে, তারপরেও যদি আমাকে আলাদা করে লোকাল সাইট সিইং করার জন্য গাড়ি নিতে হয়, এটা খুব ভালো ব্যাপার নয় একটা। ওই দূরে ওই পারে দেখতে পাচ্ছেন নৈনী দেবী মন্দির, যেটা আমরা গতকাল গিয়েছিলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স বা সাজেশনস থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। লেকের ধারে এই মল রোডে প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এবার সন্ধে নেমে আসছে আর আমারও হোটেলে ফেরার পালা, তাই আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা সকালে নৈনিতাল থেকে রওনা হই কৌশানীর উদ্দেশ্যে। আমরা রানীক্ষেত হয়ে কৌশানী যাই, কিছুটা সময় কাটাই আমরা এই রানীক্ষেতে। ভীষণ সুন্দর জায়গা এই রানীক্ষেত। কৌশানী পৌঁছে আমরা যাই অনাসক্তি আশ্রম দেখতে, আর সেখান থেকে আমরা দেখতে পাই অসাধারণ এক দৃশ্য, এই রামধনু। আর এই সব কিছু নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।